الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم ولتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقالوا أصحاب رسول الله ما هذه العظاهي يا رسول الله قال سنة أبيكم إبراهيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मिल्लत बुजुर्गान मोहतरम दिलकद मास চলতেছে আজকে 29 তারিখ আজকেই যদি চাঁদ ওঠে এই মাস শেষ সন্ধ্যার পর থেকে দিলহাজ মাস শুরু হয়ে যাবে। আর যদি চাঁদ না ওঠে অর্থাৎ চাঁদ যদি দেখা না যায়, শরিয়তের মসলা হলো দেখা যাওয়ার উপরে। জমিন থেকে দেখতে হবে, খালি চোখে দেখতে হবে। কেউ হেলিকপ্টার নিয়ে অনেক উপরে চলে গেল, ওখান যে চাঁদ দেখতে পাইল, এতে রমজানের রোজাও আসবে না, আবার জিলহজ প্রমাণিত হবে না। জমিন থেকে দেখতে হবে, খালি চোখে। চশমা নিষেধ না, খালি চোখ বলতে দূরবীন টাইপের যন্ত্র দিয়ে দেখলে হবে না। শরিয়তের হুকুম আকামগুলো রাখা হয়েছে যাতে সব শ্রেণীর লোক এটা বুঝতে পারে। এখন আমার উপরে আল্লাহর পক্ষ থেকে এই হুকুম আসতেছে। কোন যান্ত্রিক সিস্টেমের উপর রাখা হয়নি বা জটিল হিসাব আছে। ওই হিসাব দ্বারা জ্যোতিষীরা বের করে যে অমাবস্যার পরে চাঁদে
প্রথমা পাইল কিনা, দ্বিতীয় পাইল কিনা, কত ঘন্টা পাইছে, এর জটিল হিসাব আছে। কোন কোন ইমামের মতে ওই হিসাব অনুযায়ী যদি চাঁদ দেখা সম্ভবপর হয়, হিসাবের ফর্মুলায় চাঁদ হয়ে গেছে, চাঁদের অস্তিত্ব গঠিত হয়ে গেছে, হুকুম চলে আসে। কিন্তু এই মতের উপরে ফতোয়া দেওয়া হয়নি। চাঁদ গঠিত হইল কিনা হবে না, গঠিত হইতে হবে, বাস্তবে গঠিত হইতে হবে এবং সেটা দেখা যেতে হবে। গঠিত হইল কিন্তু পশ্চিম আকাশে মেঘ, পশ্চিম আকাশে মেঘ কোন এলাকা থেকে দেখা গেল না। চাঁদ কিন্তু হয়ে গেছে, বাস্তবে চাঁদ হয়ে গেছে। মেঘ না থাকলে দেখা যাইতো, দেখা গেল না। তাহলে মাসলা এই যে রমজান প্রমাণিত হবে না, ঈদ আরাফা, ঈদ উল আজহা আরাফা প্রমাণিত হবে না। সেক্ষেত্রে শরীয়তের বিধান হল 30 পুরা করো। 29-এ চাঁদ দেখতে সমস্যা হলো, 30 পুরা করো। 30 পুরা করার পরে আর চাঁদ খোঁজার দরকার নেই। তারপরের দিন 1 তারিখ ধরতেই হবে, কারণ নবীজি ক্লিয়ার ভাষায় বলে গেছেন যে চান্দ্রমাস 29-এ হয় অথবা 30-এ হয়। এটা কোনদিন 28-এ হবে না, এটা কোনদিন 31-এ হবে না। পুরা দুনিয়ার যে হায়াত, তার মধ্যে কোন রেকর্ড নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী গুলো সূর্য আর চাঁদের সাথে জুড়ে দিয়েছে। সূর্য আর চাঁদের সাথে জুড়ে দিয়েছে। নামাজটা জুড়ছেন সূর্যের সাথে। সূর্য কখন উঠলো, কখন ডুবলো, কখন দ্বীপ্রহর হলো, ওটার সাথে জুড়ে দিয়েছেন নামাজ। নামাজের রক্তগুলো যে হয় সূর্যের গতিবিধির উপরে। এবং এমন ভাবে আল্লাহ সাজাইছেন, এমন ভাবে নামাজকে যে সূর্যের সাথে জুড়ছেন, এমন ভাবে জুড়ছেন যে প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও মিলে 5 ওয়াক্ত নামাজ হইতেছে। প্রতি মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ হইতেছে। এখন কথা 1:30 বাজে, তো 5 ওয়াক্ত নামাজ হইতেছে। এবারে 2টা বাজবে, 5 ওয়াক্ত নামাজ হইতেছে। প্রতি মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ হইতেছে। কোথাও না কোথাও সূর্য উঠবে, তারা ফজর পড়তেছে,
কোথাও না কোথাও দ্বীপ্রহার হয়ে গেছে, একই সময় তারা জোহর পড়তেছে। কাদের সূর্য অনেক হেলে গেছে পশ্চিম দিকে, তারা আসর পড়তেছে। কোন এলাকায় সূর্য ডুবতেছে, তারা মাগরিব পড়তেছে। একই সময়, কিন্তু একই সময় কেউ ফজর পড়তেছে, কেউ মাগরিব পড়তেছে। একই সময় কোথাও না কোথাও ঈশা হইতেছে। তার মানে প্রতি মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ জারি আছে। আল্লাহ এমন আজীব ভাবে তার কুদরত দ্বারা এই নামাজকে সেট করছে। ইমানের পরে নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর মধ্যে কিছু টাইম আমার মানা করে দিচ্ছেন, যে টাইমগুলো ইবলিস দাওয়াত দেয়, ইবলিস তো আদা করে আসছে, আল্লাহর বান্দাদেরকে বেহেশতে যেতে দিবে না, বেঈমান বানাবে। সে দাওয়াত দেয় সূর্য ওঠার সময়, যখন যে এলাকায় সূর্য উঠতেছে, দ্বীপ্রহারের সময়, সূর্য ডোবার সময়। এই 3 টাইমে সে দাওয়াত দেয়। এই জন্য ওই 3 টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে নিষেধ করেছে। আপনি আমি তো পড়বো আল্লাহর জন্য, কিন্তু বাহ্যিক একটা সামঞ্জস্য হয়ে যাবে। যারা ইবলিসের পূজা করতেছে, সূর্যের পূজা করতেছে, তাদের সাথে একটা সামঞ্জস্য হয়ে যাবে। ওরাও সূর্যের পূজারী, আপনি আমিও সূর্যের পূজারী। এই সামঞ্জস্য থেকে রক্ষা করার জন্য এই টাইমগুলোতে নামাজ পড়া মাকরু করে দেওয়া হয়েছে। নাজায়েজ, নামাজ নাজায়েজ। তো সূর্যের সাথে আল্লাহ নামাজকে জুড়ে দিয়েছে, চন্দ্রের সাথে রোজা এটা জুড়ছে, 2 ঈদ, কোরবানি, হাজ। হাজ ইসলামের বহুত বড় স্তম্ভ। আমি বলেছিলাম আল্লাহর ইশক ও মুহাব্বতের সর্বশেষ স্তর, মুহাব্বত প্রকাশ করার সর্বশেষ স্তর হল হজ। এই জন্য আশিকের কাপড় পরাই নিয়ে দেওয়া হয়, আশিকের কাপড়। এই কারণে এগুলোতে টেলিভিশনে প্রচার করে, দুনিয়ার লোকেরা দেখে, এটা ফতোয়ার দৃষ্টিতে নাজায়েজ, ফতোয়ার দৃষ্টিতে নাজায়েজ। অনেকে সব মনে করে, বরকত মনে করে দেখে, যে আল্লাহর ঘর দেখবো, হাদিস সাহেবদের চেহারা দেখবো, কত বরকতের জিনিস। এলেম নেই, এলেম নেই। যারা দেখাইতেছে তারাও গুনাহগার, যারা দেখতেছে তারাও গুনাহগার। এটাকে কোরআনের এক আয়াতে বলা হয়েছে
আল্লাহ দ্বীন নিয়ে তামাশা করা। ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া। আল্লাহ কিছু লোকের সমালোচনা করেছেন, তারা দ্বীনকে, আল্লাহর হুকুম আহকামকে খেলাধুলার পাত্র বানিয়েছে। এই টেলিভিশনে হজ দেখানো, টেলিভিশনে কোরআন তেলাওয়াত, টেলিভিশনে তাফসীর, টেলিভিশনে ফতোয়া দিতে দেওয়া, টেলিভিশনে ওয়াজ করতে যাওয়া, এই সব কর্মকাণ্ডগুলো এই আয়াতের মধ্যে পড়ে। টেলিভিশন হলো গুনার আড্ডাখানা, গুনার আড্ডাখানা, খালি গুনাহ না, আড্ডা। 24 ঘন্টা এখানে মানুষ গুনাহ করতেছে, আল্লাহ নাফরমানি হইতেছে। সেইটার মাধ্যমে দ্বীন প্রচার করতে চেষ্টা করা, এটা শরীয়তকে নিয়ে তামাশা করা। ওই লোকের উদাহরণ, টেলিভিশনে তাফসীর করতে গেছে, মাসলা বয়ান করতে গেছে, তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে সিনেমা হলের মধ্যে গেছে, যখন নাকি এটা দেখানো শেষ হবে তো সে সবাইকে 3 চিল্লার দাওয়াত দিবে। হলের মধ্যে যারা বসা আছে উপস্থিত জনতাকে 3 চিল্লার দাওয়াত দেবে যে 3 চিল্লা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। কথা তো ভালো, কিন্তু এই দাওয়াত দেওয়ার জন্য সিনেমা হলের মধ্যে ঢোকা, নিজে গুনাহে জড়িত হওয়া, এটা আল্লাহ তাআলা পারমিশন দেন নাই, ইজাজত দেন নাই। আজকাল এই টাইপের মৌলবী বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। মানুষ যত মূর্খ হইতেছে দ্বীনের ব্যাপারে, তো ধর্ম নিয়ে রং তামাশা বেড়ে দিতেছে। মূর্খতার সুযোগে এই ধরনের বক্তাদেরকে বিভিন্ন মসজিদে খতিব রাখা হয়, এবং সেই কমিটি খুব গর্বিত, সেই কমিটি খুব গর্বিত আমাদের খতিব সাহেব তো 3টা চ্যানেলে বক্তব্য রাখেন। 3টা চ্যানেলে মানুষ জাহান্নামে নিচ্ছে। এর উপরে কমিটির সদস্যরা বড়াই করতেছে, বড়াই করতেছে। কত বড় আহমকি এটা, আহমকি। এজন্য আমাকে যারা দাওয়াত দেয় তাদেরকে আমি একটা কাগজ দেই, আমাকে দাওয়াত দিবেন, আমার শর্ত আছে, ওয়াজের পয়সা নিব না, আমার শর্ত আছে। আপনারা দেখে নেবেন, আমাল সুন্নাতের কিতাব এখানে পাওয়া যায়, ওর মধ্যে ওই পর্চাটা আছে, 10-15টা শর্ত আছে। একটা শর্ত হলো যে মাহফিলে আমাকে দাওয়াত দিচ্ছেন ওইখানে টেলিভিশনের কোনো আলেম থাকতে পারবে না, থাকলে আমি সেখানে দাওয়াত কবুল করব না, আমি সেখানে দাওয়াত কবুল করব না। কোনো ফায়দা নেই, কারণ আমি ওয়াজের হাদিয়া নেই না, যাতে আল্লাহর বান্দাদের কিছু ফায়দা হয়। কারণ আমি যা শিখাইব টেলিভিশন না সব বুঝবে,
আমি যা শেখাইলাম ও লোক কি করবে, সব মুছে ফেলবে, সব মুছে ফেলবে। তো ফায়দা কি? আমি লিখতেছি আর সব কাটতে আসছে, রেজাল্ট কি? যা লিখলাম আরেকজন এসে কি করলো, সব কেটে দিল। কণ্ঠশ্রম। আল্লাহু আকবার। এই জন্য দিনের কাজ করতে হলে পিওর দিন অনুযায়ী করতে হবে। ওখানে কোনো ভেজাল মিশাইলে, হারাম মিশাইলে ওটা দিন থাকবে না। দিনের কাজের মধ্যে হারাম মিশাইলে ওটা দিন থাকবে না। এই কুরবানি আসতেছে, একজন শরিক নিলেন যার ইনকাম হারাম, একজন শরিক নিলেন, কি হলো? 7 জনের কুরবানি নষ্ট হয়ে গেল। 7 জনের। অথবা একজনের নিয়ত ছিল গোশত খাওয়া, ঈদের দিন সবাই ঘরে গোশত পাক হবে, আমি যদি কুরবানিতে হিস্সা না নেই আমার ছেলেবেলে চেয়ে থাকবে কেমন কেমন হয়, এই জন্য সে দিচ্ছে। কুরবানি করার তার কোনো আগ্রহ নেই। এটাতে কত বড় সওয়াব! কুরবানির 3 দিন আল্লাহর নামে কুরবানির যে নির্দিষ্ট জানোয়ার আছে, যে কোনো জানোয়ার দিয়ে তোর কুরবানি হয় না, হরিণ দিয়ে কুরবানি করবে, হরিণ হরিণ কুরবানি হবে? নির্দিষ্ট জানোয়ার আছে। কুরবানির 3 দিন এই নির্দিষ্ট জানোয়ার আল্লাহর নামে জবাই করা, এর থেকে বড় কোন ইবাদত নেই। ওই 3 দিনে আল্লাহর নামে শরীয়ত অনুমোদিত কোন জানোয়ার জবাই করা এত বড় নেকি, এত বড় নেকি যে আপনি আর কোনো কিছুর বিনিময়ে এর থেকে বড় সওয়াব, এর থেকে বড় নৈকট্য আপনি অর্জন করতে পারবেন না। এটা আসছে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে। আপনারা জানেন ঘটনা, ইব্রাহিম খলিলুল্লাহ। একবার আমাদের নবীজি বসা আছেন, সাহাবায়ে কেরাম বসা আছেন, একটা লোক আসছে, সে নবীজিকে এইভাবে সম্বোধন করলো, আসসালামু আলাইকুম ইয়া ইবনা যাবিহাইন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, হে 2 জবাইকৃত, আল্লাহর নামে জবাইকৃত ব্যক্তির সন্তান। 2 জবাইকৃত, 2 জন জবাই হয়ে গেছে। হয়েছে না হয়েছে পরের কথা, আল্লাহ তার হইতে দেয় নাই, কিন্তু লোকেরা তো আর কোনো কমতি করে নাই, ত্রুটি করে নাই। তারা তো জবাইয়ের জন্য যা কিছু প্রস্তুতি, সব প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এরকম সালাম করছে আল্লাহর নামে 2 জবাইকৃত ব্যক্তির সন্তান। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছে। মজলিস শেষ হয়ে গেলে তারা জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনি একজন জবাইকৃত সন্তান, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি খাবে দেখছিলেন নবীদের স্বপ্ন ওহী, ওনার পুত্র ইসমাইলকে জবাই করতেছেন। পরে উনি বাস্তবে জবাই করতে নিয়ে গেছিলেন, মানে এক খাপ তো 3 দিন ধরে দেখতেছে। এখানে খ্রিস্টানরা
বাস্তব ইতিহাসকে চুরি করছে। তারা বলে ইসমাইলকে না, ইসহাককে। ইসমাইল হলো হাজেরার ঘরে হয়েছে, আর ইসহাক উনিও ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে, উনি সারার ঘরে হয়েছে। এই কোরবানির ফজিলতটা তারা নেওয়ার জন্য তারা বাইবেলকে বিকৃত করে তারা এটা লিখে দিছে। উনি আসলে কাকে কোরবানি করতে গেছিলেন? ইসহাক। আমাদের উপরে তারা দোষারোপ করে যে মুসলমানদের আলেমরা এই ব্যাপারে সত্যকে গোপন করছে, আমরা নাকি সত্যকে গোপন করছি। কয়েক বছর আগে এই মর্মে এক হিন্দু হাইকোর্টে আপিলও করছিল। তো মুসলমানদের আলেমরা একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতেছে, তাদের কোর্টের পক্ষ থেকে রায় দিয়ে এটাকে ভুলটাকে বাদ করে সইটাকে প্রতিষ্ঠিত করা হবে। এত দ্রুত এই মামলাটা খারিজ হয়ে গেছে যে কোন মামলা এত দ্রুত আর কি হয় নাই, খারিজ হয়নি, বাদ হয়ে গেছে। ভালো, একটু শুনলেই বুঝবেন কেন গলত কথা। যেখানে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দেওয়া হয়েছে কোরআনে, ওর পরেই তার আওলাদের সুসংবাদ দেওয়া হয়েছে। তার আওলাদের মধ্যে কে কে আসতেছে, উনি এখনো দুনিয়ায় আসে নাই, ওনার সুসংবাদ দেওয়া হয়েছে। সেই মুহূর্তে ওনার নসল থেকে, বংশ থেকে আরো কে কে নবী হবে, ওনার আওলাদ থেকে আরো কে কে নবী হবে, তাদের নাম আয়াতে আছে। এখন আপনি চিন্তা করেন, যে লোকটাকে তার ছেলে নাতি সহ কারা কারা নবী হবে এর তালিকা দেওয়া হয়েছে, এই লোক যদি ছোটকালে জবাই হয়ে যায় তাহলে তার আর আওলাদ হবে কিভাবে? এটা মোটা কথা। যেখানে তার বংশে কে কে নবী হবে আয়াতের মধ্যে তালিকা দেওয়া আছে, সেই লোকটা ছোটকালে জবাই হয়ে গেল, তার বংশ আসবে কোথেকে? একটা মোটা কথা কেউ বুঝবে খ্রিস্টানদের কত বড় খেয়ানত, মিথ্যা। ইসমাইলকে নিচ্ছে, ইসমাইল এবং তার মাকে দিয়ে আল্লাহ এই মক্কা শহরকে আবাদ করছে। এক লম্বা কিস্সা। যখন চলাফেরা শিখছেন তখন কুরবানির হুকুম আসছে। মিনাতে যে জায়গায় নিয়ে গেছিলেন, পথে 3 জায়গায় শয়তান ধোঁকা দিল, যেখানে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত শয়তানকে পাথর মারার নির্দেশ। তো মিনার একদম পূব মাথায় নিয়ে আসছিলেন ওই জায়গাটাকে চিহ্নিত করার জন্য। আজ পর্যন্ত সেখানে একটা মসজিদ বানায় রাখা হয়েছে, ছোট মসজিদ। এই মসজিদের নাম হল মসজিদুল কবসা। মসজিদুল কবসা, কবসা মানে দুম্বা। যেহেতু উনি যখন সর্বশক্তি ব্যয় করছিলেন, ছুরিকে তো আল্লাহ তাআলা কাটার আদেশ দেন নাই। কোন বস্তুর নিজস্ব ক্ষমতা নেই, আল্লাহ একটা ক্ষমতা দিয়ে রাখছে, ওটা প্রকাশ পায়, আল্লাহর দেওয়া ক্ষমতা। কিন্তু আল্লাহ ওই ক্ষমতাটাকে যে কোনো মুহূর্তে রহিত করতে পারেন। জ্বালানো আগুনের ক্ষমতা না, আল্লাহর ক্ষমতা এটা, আল্লাহ দিচ্ছেন। ওই আগুন যদি আল্লাহ বলে তুই ফুলের বাগান হও, তো ফুলের বাগান হবে। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য হয়েছে পানি ডুবায়, নিজস্ব ক্ষমতা না, আল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য বললেন তার কওমের জন্য, যাও চলে যাও, রাস্তা করে দাও। 12টা রাস্তা করে দিল, 12টা রাস্তা।
সাগরের তলা দিয়ে ওনারা পার হয়ে গেলেন। ওনারা পার হয়ে গেছে, ঠিক ওই সময় মাঝখানে ফিরআউন তার দলবল নিয়ে পড়ছে। দ্বিতীয় আদেশ আসলো, পানি সমান হয়ে যাও, সব শেষ। কোন বস্তুর ক্ষমতা নিজস্ব না, আল্লাহর দেওয়া। যে কোনো মুহূর্তে আল্লাহ এটাকে ব্রেক করতে পারেন, কারণ ওই জিনিস ওই ক্ষমতা প্রকাশ করবে না। এই জন্য কোন ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না, গ্যারান্টি দিলে তার জন্য নাজায়েজ হবে। সে হয়তো বারবার পরীক্ষা করছে যে এই রোগে এই ওষুধটা খেলে সে দেখছে 100% শিওর যে রোগী সুস্থ হয়ে যায়, এরপরও গ্যারান্টি দিতে পারবে না। কোন রোগীর ব্যাপারে যদি আল্লাহ ব্রেক করে, ওই ওষুধটা ওই রোগীর উপরে প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, স্পেশাল অর্ডার। এই বেটা ডাক্তার কি করবে? তার হাতে কোনো ক্ষমতা আছে? মেডিসিন প্রয়োগ করতে পারে, মেডিসিনটা কি কাজ করবে ওই কন্ট্রোল তো আল্লাহর হাতে, আল্লাহর হাতে। তো ছুরি কাটে নাই, আল্লাহ আসমান থেকে দুম্বা পাঠাই দিলেন, দুম্বা। আল্লাহ, সে দুম্বার ইতিহাস ভিন্ন। দুম্বা কোত্থেকে আসলো? হাবিল কাবিল দুজন তো দুম্বা পেশ করছিল। হ্যাঁ, হাবিলেরটা কবুল হয়ে গেছে, আল্লাহ জান্নাত দিয়ে গেছে। কাবিলেরটা কবুল হয় নাই, পড়ে আছে। কাবিলেরটা কবুল হয় নাই, ওখানে পড়ে আছে। সেই দুম্বা এটা। আদম আলাইহিস সালামের দুই সন্তান দুজনে কুরবানি পেশ করছিল, একজনের ইখলাসের কারণে কবুল হয়ে গেছে, আর একজনটা ইখলাস নেই, কবুল হয় নাই, পড়ে রয়েছে, পড়ে রয়েছে। ওইটা আল্লাহ আবার পাঠিয়ে দিলেন আসমান থেকে, ইব্রাহিম খলিলুল্লাহ ওই দুম্বা জবাই করে উনি দায় মুক্ত হয়ে গেলেন। উনি আসলে জবাই করে ফেলছেন এটা স্বপ্নে দেখেন নাই, উনি দেখতেছিলেন জবাই করতেছেন, জবাই করতেছেন। তো তা তো হয়ে গেছে, জবাই করে একদম পরিপূর্ণ করে ফেলছেন, তো দেখেন নাই। ওটা আল্লাহর উদ্দেশ্য না। এই একজন জবাইকৃত ব্যক্তি আল্লাহর রাস্তায়, ইসমাঈল আলাইহিস সালাম। দ্বিতীয় ব্যক্তি হল আমাদের নবীজির প্রিয় আব্বা, খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওনার আব্বা, ওনার আব্বা 10টা ছেলে। এক ঘরে ইনি একা, আর এক ঘরে আর 9টা ছেলে, 9টা। তো নবীজির দাদা একটা মান্যত ছিলেন, এর আগে একটা তুফানে, সয়লাবে কাবা শরীফও ভেসে গেছিল, আর বালু মাটি পড়ে জমজম কূপও গায়েব হয়ে গেছিল। কাবা শরীফের উত্তর পূর্ব সাইডটা উঁচা, দক্ষিণ পশ্চিম সাইডটা নিচা এখনো পর্যন্ত। এখন তো অনেক মজবুত করে পাথর টাথরতে বাধাই করছে। এখন সাধারণত যত বড় সয়লাব আসুক তা ভাষায় নিতে পারে না, তখন তো এইভাবে মজবুত করার মতো ব্যবস্থা ছিল না। তারা হয়তো কাদা মাটি দিয়ে গাঁথত, কেমনে গাঁথত। তো বড় আকারে সয়লাব আসলে, পাহাড়ি ঢল আসলে ভাষায় নিয়ে যেত। তো জমজমের কোন চিহ্ন ছিল না। তিনি মানছিলেন আল্লাহ আমার 10 ছেলেকে নিয়ে আমি জমজমটা কোথায় আছে
এটা খুঁজে বের করতে চাই, করে তোমার বান্দাদের জন্য উন্মুক্ত করে দিতে চাই। জমজমের পানি তো বেহেশতের পানির থেকেও মোবারক। এই জন্য মেরাজের রাত্রে অনেক কিছু বেহেশতে আনা হয়েছে, কিন্তু পানি আনা হয়নি। বুক চিরে কল বের করে ধুইছে, এর জন্য আসমান থেকে জান্নাত থেকে পানি আনা হয়নি, পানি জমজম থেকে নেওয়া হয়েছে। ওখানে ওলামায়ে কেরাম দিচ্ছে কেন? কারণ এই জান্নাতের পানির থেকেও জমজমের পানি মোবারক। আল্লাহর আরশ থেকে নবীদের কবরে মাটির যে অংশটা নবীজির শরীরের সাথে মিলিত আছে, নবীজির শরীরের সাথে যে অংশটা লাগানো আছে, ওলামায়ে কেরাম দিচ্ছেন এই অংশের ফজিলত আল্লাহর আরশ থেকে বেশি। আল্লাহ দুনিয়াতে এমন কিছু জিনিস দিয়ে রাখছে। তো যাই হোক, আল্লাহ ওনাকে তৌফিক দিলেন, নবীজির দাদাকে। উনি 10 ছেলে নিয়ে চেষ্টা করতে করতে জমজম পেয়ে গেলেন, জমজম পেয়ে গেলেন। খুঁড়িয়ে উন্মুক্ত করে দিলেন সমস্ত দুনিয়ার মানুষের জন্য। হজ তো কোনোদিন বন্ধ ছিল না। হজ আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এবং কিয়ামত তাক কোনোদিন বন্ধ থাকবে না। হজ এবং তাওয়াফ 24 ঘন্টা তাওয়াফ চলবে, 24 ঘন্টা তাওয়াফ। শুধু হজের সময় না, 12 মাস। শুধু ফরজ নামাজের সময় বন্ধ থাকে, আর সবসময় তাওয়াফ হইতেছে, সবসময় হইতেছে। আল্লাহ। ঠিক ওই বরাবর 7 আসমানের উপরে একটা ঘর আছে, ওটাকে বলা হয় বাইতুল মামুর। ঠিক বাইতুল্লাহ বরাবর উপরে, ওটাতেও কিন্তু 24 ঘন্টা তওয়াফ হইতেছে। ওটাতে তওয়াফ করতেছে ফেরেশতারা। তো হাদিসে আসছে যে ফেরেশতা একবার তওয়াফ করার চান্স পেতেছে, সে কিয়ামত তাক আর চান্স পাবে না। সিরিয়ালে এত ফেরেশতা রয়ে গেছে, সিরিয়ালে এর আর চান্স নেই। বাইতুল মামুর। যাই হোক, নবীজির দাদা মেহনত করে এই জমজম কুয়াকে বের করলেন। এখন মান্যত পুরা করতে হবে। উনি মান্যত করছিলেন, আমার একটা ছেলেকে আল্লাহ যদি আমাকে দিয়ে জমজম উদ্ধার করেন, তো আমার একটা ছেলেকে আমি আল্লাহর জন্য কোরবানি করব। কোনটাকে করবেন? ছেলে তো 10টা। তো ওই সময় কোরআন আন্দাজি করা হতো, কোরআন আন্দাজি। হ্যাঁ, লটারি বলেন আমাদের সময়, লটারি। যতবার লটারি করছে, নাম খালি কার ওঠে? আব্দুল্লাহ, আর কারোর নাম ওঠে না। তখন তিনি প্রস্তুতি নিয়ে নিলেন আব্দুল্লাহকে আল্লাহর জন্য, আল্লাহর নামে। জবাইটা তো আল্লাহর নামে হইতে হবে। আল্লাহ তো গোশতর দরকার নেই, গোশত যায়ও না আল্লাহ পর্যন্ত। যায় কি? আপনার আমার কলবে যদি তাকওয়া থাকে, অর্থাৎ আল্লাহর জন্য যদি করি, আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য জানোয়ারটা জবাই করতেছেন, এই জানোয়ার পরে বিসমিল্লাহ আল্লাহ করে পড়তেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কোনো মতলব নেই। এটা আল্লাহর দরবারে পৌঁছে। রক্ত জমিনে পড়ার আগে এই তাকওয়া যদি থাকে কারোর অন্তরে, ওটা আগে চলে যায়। হ্যাঁ, হুজুরের দাদাও প্রস্তুত, আব্দুল্লাহ প্রস্তুত। উনিও আল্লাহর নামে জবাই হওয়ার জন্য একদম প্রস্তুত। কিন্তু মাঝখান থেকে বাদ সাজলো ওনার
নানার খানদানের লোকেরা, মামারা, তারা তো একদম যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেল না, আমাদের ভাগিনাকে আমরা দিব না, আপনার তো 10 জন ছেলে আছে, ওই ঘরে 9 জন, ওইখান থেকে একটা দেন, আমাদের বোনের থেকে একজন, এটা দিবেন কেন? এখন উনি তাদের সাথে পারলেন না, তারা এত ক্ষিপ্ত হয়ে গেল। তখন উনি কি করবেন? উনিও 16 আনা প্রস্তুত, ওনার ছেলে আব্দুল্লাহ 16 আনা প্রস্তুত, তবে আল্লাহর নামে জবাই হয়ে যাব, এর থেকে আমার কিসমত আর কি হইতে পারে? কোনো দুঃখ নেই, আল্লাহর জন্য জবাই হয়ে যাবে। কত লোক জিহাদের ময়দানে আল্লাহর জন্য জান দিচ্ছে না, জিহাদের ময়দানে লাখো লোক আল্লাহর জন্য জান দিচ্ছে না, ওইরকম জিহাদের ময়দানে দিচ্ছে, জিহাদের ময়দানে ছাড়া দিচ্ছে, কিন্তু মৌলিক জিনিস তো এক, আল্লাহ রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য। তো যাই হোক, ওনার মামাদের কারণে পারলেন না। পরে উনি ওই সময় যারা আলেম ছিল আগের কিতাবের, তাদের কয়েকজনের কাছে গেলেন, আমার কি করার আছে, আমি তো এটা মান্যত করে বসছি, এখন তো পুরা করতে প্রস্তুত, কিন্তু আমি পারতেছি না, বাধাগ্রস্ত হয়ে গেছি, আমার উপায় কি আছে? ওই জামানায় যারা যারা আলেম ছিল আগের কিতাবের, তাওরাত ইনজিলের, তারা সবাই একই ধরনের ফতোয়া দিল, আপনি একটা কাজ করেন, আপনি 100টা উট, ওই ছেলের পক্ষ থেকে 100টা উট আল্লাহর নামে কুরবানি করেন, তা আপনি ওই মান্যত থেকে দায় মুক্ত হয়ে যাবেন। তো ওলামাদের ফতোয়া পাওয়ার পরে উনি 100 উট আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলেন। আর কুরবানি করতে উনিও প্রস্তুত, ছেলেও প্রস্তুত, কাজেই ধরে নিতে হবে যে ওনারা কুরবানি করে ফেলছেন। করতে পারেন নাই বাধার কারণে, এটা অন্য জিনিস, বাধার কারণে পারে নাই, ওটা অন্য জিনিস, ওনারা তো প্রস্তুত। মানুষ যখন প্রস্তুতি নেয়, করতে না পারলেও আল্লাহ সওয়াব দান করে। আমায় ইয়াখরুজ ফি আমায় ইউহাজির ফি সাবিলিল্লাহ, একটা আয়াতের মধ্যে আছে, কেউ যেন আল্লাহর জন্য কোনো কাজ শুরু করে, এরপর তার মৃত্যু এসে যায়, ফাকাদ ওয়াকা আজরু আলাল্লাহ, সে ওই কাজের সওয়াব পেয়ে যায়। যে বছর আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি দেরি করেন নাই, ওই বছরই রওনা হয়েছেন, কত দিয়ে মারা গেছেন, কত দিয়ে মারা গেছে, তা আপনার ফরজ হজ আদায় হয়ে গেছে, আপনাকে হাজী সাহেব বলা হবে, কারণ আপনার পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল তা তো হয়ে গেছে। পারেন নাই, ওটা আপনার হাতে না, ওটা কার হাতে? ওনারা কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলেন, পারেন নাই, ওনাদের ক্ষমতার বাইরে ছিল, এই জন্য কোরবানি হয়ে গেছে, ধরে নেওয়া হবে। এই জন্য ওই লোকটা সালাম পেশ করতেছে এইভাবে, আসসালামু আলাইকুম ইয়া ইবনা যাবিহাইন, ইয়া ইবনা যাবিহাইন, আল্লাহর নামে 2 জন জবাইকৃত ব্যক্তির সন্তান আপনি। সেই ইতিহাসকে পুনর্জীবিত করা হবে এই জিলহজ মাসে। জিলকদে তো আল্লাহ রাখেন নাই বড় কোন ইবাদত, এখন যে চাঁদ চলতেছে, এই চাঁদে কিন্তু রাখেন নাই, কিছু রাখেন নাই। কেন? প্রস্তুতি নাও, শেখো, প্রস্তুতি নাও, শেখো। কি? যদি হজে যাও, হজ শেখো, আর মদিনা শরীফের জিয়ারত শেখো। তোমার কাজ এই 2টা, হজ শেখো, বাইতুল্লাহ কি করবা, মিনায় কি করবা, আরাফায় কি করবা, মুজদালিফায় কি করবা, এগুলো শেখো। এবারে মদিনায় যাইবা, রাসূলের রওজা যাই কি করবা, এগুলো শেখো। আর যাদের হজে যাওয়ার তৌফিক হইতেছে না, তোমরা ঈদুল আজহা
আর কুরবানি এর মাসলা শিখুন। ঈদুল আজহা আর কুরবানি এটা পুরো শুদ্ধ করে দিতে হয়, সহিভাবে হয়, এটা শেখো। এর অনেক মশলা মাসাইল আছে, ইনশাআল্লাহ সামনে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করা হবে। যেমন আমি একটু আগে বললাম, একজনের পয়সা হারাম হলে 7 জনের কুরবানি বাতিল। কুরবানি দাতার জন্য চামড়া বিক্রি করা মাকরুহ, এক ধরনের নাজায়েজ। অনেকে কিন্তু এই কাণ্ড করে, সে এটাকে পাকা করে নিজে ব্যবহার করবে, ওই চামড়াটা কোনো গরিবকে দিয়ে দেবে, বেচা মাকরুহ। কিন্তু কোরবানি দাতা যাকে দিল তার জন্য বেচা মাকরুহ না, যাকে দিল তার জন্য বেচা মাকরুহ না। ঠিক কোরবানির গোশত আপনি কোরবানি করনেওয়ালা, আপনার জন্য বেচা নাজায়েজ, আপনার জন্য বেচা নাজায়েজ। কিন্তু একটা ফকির অনেক গোশত পাইছে, এত গোশত কি করবে, তার তো রুটিও লাগবে, কিন্তু গোশত বিক্রি করে দিল, যে রুটি কিনলো। কোরবানির গোশতই কিন্তু আপনার জন্য নাজায়েজ, ওই গরিবের জন্য জায়েজ। চামড়া আপনার জন্য বেচা মাকরুহ, কিন্তু আপনি মাদ্রাসায় দিয়ে দিলেন, এটা বেচে গরিব পোলাপানের খানা পেনার ব্যবস্থা করা হলো, এটা আর মাকরুহ থাকলো না। কিন্তু কয়জন জানে, প্রায় লোক বেচে, কিছু টাকা ফেরত নেয়, ফেরত নিল, বেচাই হলো। তাহলে কুরবানি আপনার 16 আনা নিখুঁত হলো না, আল্লাহ যেভাবে চাইছে সেইভাবে হইল না। এই জন্য আমাদেরকে এই কুরবানি ঈদ আসার আগে এই মাসাইলগুলো জানতে হবে, ওলামায়ে কেরাম থেকে জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জরুরি মাসাইলগুলো শিখে আল্লাহ যেভাবে চাইছে, আল্লাহ রাসূল যেভাবে শিখাইছে এইভাবে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।